who are going to participate in the coming battles. নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়েছে নেতাজি ভাবনা মঞ্চ। বালিগঞ্জ ট্রাম ডিপো থেকে একটি সুসজ্জিত ট্রাম রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যে। সেই ট্রাম গিয়ে পৌঁছাবে শ্যামবাজারে। তাদের এই অভিনব ভাবনা অবশ্যই করে নজর কেড়েছে সবার। আমরা এই ট্রামের সঙ্গে আজকে যাত্রা করব এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো তাদের এই অভিনব উদ্যোগ সম্পর্কে। মোদী সরকারের যদি তার পারফরমেন্সটা দেখেন তাহলে দেখবেন তারা আস্তে 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 বাঁধাকপির পাতার মতন খুলছে। আজকে এতে কি বলে আন্দামান নিকোবরের সব নাম পাল্টে দিয়েছে। সবচেয়ে বড় যেটা গেট অফ ইন্ডিয়া, সেখানেতে অত বড় ব্রিটিশের একটা শক্তিকে সরিয়ে দিয়ে নেতাজিকে যে একটা ভারতরত্ন করে সামনে বসিয়েছে দিল্লির মতন জায়গায়, সেটা একটা বিরাট জায়গা হয়েছে। এছাড়া অন্যান্য জায়গা দিয়েও এগুলো হচ্ছে মানুষের ভিজুয়াল, সব দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের তারা আস্তে আস্তে করছে, কিন্তু খুব স্লো। তার কারণ হচ্ছে জনমানবের মধ্যে অনেক কোয়েশ্চেন আছে। জনমানব, আমরা আজকে নেতাজি উৎসব নিয়ে খুব ঘুরে বেড়াচ্ছি, হয়তো পেছন থেকে তারা অনেকজন সেটা পছন্দই করছেন না। আর আমাকে যদি এই সত্যটাকে বার করতে হয় তাহলে আমাকে এক পা এগুলেও দু পা পেছোতে হবে, তা না হলে হয় না। এবং আজকের যে সরকার রয়েছে তারা ঠিক এই পরিকল্পনায় চলছে। এটা বার করতে গিয়ে, প্রকাশ করতে গিয়ে হয়তো একটা বিরাট রক্ত গঙ্গা বয়ে যেতে পারে। এটা প্রকাশ করতে গিয়ে মানুষের যারা আহ্লাদ করতে যাচ্ছে দেখা গেল তার পরিবর্তে যুদ্ধ বেঁধে গেল, অনেক কিছু হতে পারে। মানুষের মনকে কেউ কিছু বলতে পারে না। নিজের থেকে তো করেছি। আর আমার গবেষণাটা হচ্ছে পৃথিবী ঘুরে, আমি একটা জায়গায় বসে থেকে গবেষণা করিনি। আমি ইংল্যান্ড গেছি। আমার তো এখনও আশা আছে, আমি এখনও আশা ছাড়িনি। আমার একটা ভিতরে রয়েছে যে যেভাবে তারা ধাপে ধাপে এগোচ্ছেন সেখানে তারা বুঝতে পেরেছেন যে বন্ধ করে রাখা যাবে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এক্ষুনি খুলতে গেলে অনেক ধরনের তার রিয়াকশান আসবে, এবং সেই রিয়াকশান ভারতবর্ষের মতন জায়গায় যদি একটা রক্তপাত হয়ে যায় ভয়ানক মুশকিল হবে। রক্তপাত বিনা করতে হবে। এতভাবে ওরা এগিয়ে আসেনি, এতভাবে শুধুমাত্র ওই ডিসক্লোজার অফ ফাইলস এইগুলোর উপর জোর দিয়েছে, কিন্তু ওরা তো ঝাঁপিয়ে পড়বে। ওদের তরফ থেকে তো একটা কেউ বলবে যে আমার লোক, আমার ঘরের লোক, আমার বাড়ির লোক চলে গেছে আজকে, তার জন্য সেইটা তো গিয়ে দিল্লিতে চাহিদা দেবে। দিল্লি যে বড় বড় রাষ্ট্র নেতারা আছেন তাদের কাছে দাঁড়াবে, কিন্তু সেটা ওনাদের তরফ থেকে আমরা দেখতে পাইনি। আমরা খুবই দুঃখিত, ব্যথিত। নেতাজি থাকলে ভারতবর্ষ অন্য ভারতবর্ষ দেখতাম, জাতপাতের ভারতবর্ষ দেখতাম না, ধর্মান্ধতার ভারতবর্ষ দেখতাম না, ধর্মের লড়াইয়ে ভারতবর্ষ দেখতাম না। আর একটা ভারতবর্ষ হতো যে ভারতবর্ষ অন্য বার্তা দিত, ভারত ভাগও হতো না। আর ভারত যদি ভাগ না হতো, আমেরিকা, ইংল্যান্ড, চায়না এরা কেউ সুপার পাওয়ার হতো না। একটা ভারতবর্ষ থাকলে ভারতবর্ষই সুপার পাওয়ার হতো। এইটাই নেতাজির বার্তা ছিল, নেতাজি এটাই চেয়েছিলেন। কিন্তু তাকে সুন্দরভাবে, সুচারুভাবে তাকে সরিয়ে দেওয়া হলো, বিভিন্নভাবে তাকে শেষ করা হয়েছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।